এই যে খেলনাটা দেখছো এটা একটা ছোট্ট বাচ্চার গিফট। তো একটা খেলনা নিয়েছি আর চকলেট আর একটা টিফিন বক্স। ৩টেই আমি ওই বাচ্চাটার জন্য নিয়েছি আর একটা গিফট হ্যাম্পারের মতো ব্যাগ। আর ভাবছি বসে সবকিছু যেন ঠিকঠাক পৌঁছে দিতে পারি। তো একটা দাদার থ্রু আমি ওর কাছেই সব পাঠাবো। সে তো বলেছিল শুধুই হেডফোন আর বাদাম। কিন্তু আমি দেখো বোরোলিন, বর্নভিলার ডার্ক চকলেটটা খেতে খুব ভালোবাসে ও, কাজু, পালস। আমি এখানে যা যা জিনিস দেখছো সবকটাই তার প্রিয়। এই যে লম্বু আর এগুলোকে আমি আলাদা করে বাক্স কিনে তাতে প্যাকিং করে তারপরে আমি নিয়ে যাব। তো আজকে হচ্ছে ১৭ই আগস্ট। আমি ভাত টাত রান্না করে টিউশন পড়িয়ে প্রথমে অটো, তারপরে বাস, তারপরে আবার অটো। তো দাদাকে জিনিসগুলো দিয়ে আমি বর্তমানে যাচ্ছি হলদিয়া। হাতে নিয়েছি ম্যাপ, কেননা হলদিয়ার যে জায়গাটায় আমার একটু কাজ আছে সেই এই নন্দকুমারী একটা সময় চিনতাম না, এখন নন্দকুমার হামেশাই আসতে হয়। তো কি রোদটা দেখো, কখনো যে ঝমঝমিয়ে বৃষ্টি, কখনো যে এরকম রোদ। কোথায় যে যাবো মাঝে মাঝে খুঁজে পাই না। তারপরে ভাবি যা হচ্ছে ভালোই হচ্ছে। তবে ফেরার সময় দেখছিলাম সেই আরজি করের এগেনস্টে প্রোটেস্ট চলছে। সত্যিই ঘটনাটা কোনো মতে মেনে নেওয়ার কোনো জায়গা নেই। তারপরে আমি বাসে বসে বসে দেখছিলাম সবাই মিছিলে নেমেছে। আর এই করতে করতে মোটামুটি আমার ৭-৮ ঘন্টার জার্নি শেষ করে শেষমেশ আমি আবার কাঁথিতে এসে পৌঁছলাম। মানে অ্যাট লাস্ট এবার বাড়ির মুখো। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমি একটু সেটেলড হলাম। তারপরে আবার রাতের জন্য সন্ধেবেলা গিয়েছিলাম চপ আনতে। আর চপের বিষয়টা আসতে একটা কথা মনে পড়লো, দক্ষিণ ভারতের দিকের চপটা না আমাদের মতো এত একটা ঝাঁঝালো স্বাদের এতটা হয় না। কেমন চপটাকে চপই বলেই মনে হয় না। যাই হোক, সেখানকার আবার অনেক অন্যান্য ভালো মন্দ খাবার আছে, সেটা আলাদা কথা। তো আমাদের এখানে হচ্ছে সন্ধেবেলা ছাড়া দিনের বেলা কিন্তু চপ পাওয়া যায় না। আর আমার ব্লগটা এ পর্যন্তই।